আজকে আপনাদের সাথে কোনো ধরনের রেসিপি শেয়ার করব না, একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। প্রথমে বলে নিচ্ছি, যারা জানেন বা অভিজ্ঞ তারা কমেন্ট করবেন, অন্যরা প্লিজ দয়া করে কমেন্ট করবেন না। দেখে হয়তো বুঝতে পারছেন এখানে কিছু চপ রয়েছে, কিছু রয়েছে আলুর চপ, আর এখন যেটা চিপে নিচ্ছি সেটা হচ্ছে ডিম চপ। তো অনেকের ভিডিওতে দেখেছি আলুর চপ ডিম চপ আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়, যদিও তারা ডিম চপ বা আলুর চপের উপরে ব্রেড ক্রামসের কোট করে তারপর রেখে দেয় ডিপ ফ্রিজে। কিন্তু আমার হাতে সময় কম থাকার কারণে আমি এভাবে চপগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আজকে ডিপ ফ্রিজ থেকে বের করেছি যে এই চপগুলো কোট করে নিব, মানে ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিব। কিন্তু যখনই চপগুলো বের করে বরফটা গলানোর জন্য রেখে দিয়েছি, তখন দেখুন এক একটি চপ থেকে কি পরিমাণ পানি বের হচ্ছে। এখন আমার কথা হলো, যদি আমি ব্রেড ক্রামসে কোট করে রেখে দিতাম, তাও তো ডিম চপ বা আলুর চপগুলো বরফ হয়ে যেত। তো ভাজার আগ মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করে এটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ভাজতে হতো, তাহলে ভিতরের আলুগুলো এমন হয়ে যেত না, বা ডিমটা এখন যেরকম দেখতে পাচ্ছেন রাবারি, এরকম রাবারি মনে হতো না, নাকি ব্রেড ক্রামস দিয়ে কোট করে নিলে এরকম হতো না, জানিয়ে যাবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে, ডিপ ফ্রিজ থেকে বের করেই তো সঙ্গে সঙ্গে এই চপগুলো তেলে ভাজা যেত না, তাহলে দেখা যেত উপর দিয়ে ভাজা হয়েছে কিন্তু ভিতর দিয়ে সব আইস হয়ে আছে। আমি এর আগে কখনোই আলুর চপ ডিম চপ ফ্রোজেন করে রাখিনি, এই প্রথমবারের মতো ফ্রোজেন করতে নিয়েছি, তাও এই অবস্থা। ভাগ্যিস ভালো আমি এটাকে কোট করিনি, যার কারণে এরকমটি দেখতে পেয়েছি। এখন আপনাদের মতামত কি, সত্যি কি কোট করে ডিপ ফ্রিজে রেখে দিলে চপগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যেত? তাহলে কি এরকম হতো না, নাকি আমার মতো অনেকে এভাবে বানিয়ে ধোকা খেয়েছেন?